আসসালামু আলাইকুম। কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব লেসন 10 গ্রামার। প্রথমে দেখব গ্রামার নোটস। নাম্বার 1 নাউন গা ইমাস অথবা আরিমাস। নাম্বার 2 in1 প্লেস নি পার্টিকেল ইনটু গা ইমাস অথবা আরিমাস। নাম্বার 3 in1 ওয়া ইনটু যেটা প্লেস নি পার্টিকেল ইমাস অথবা আরিমাস। নাম্বার 4 in1 থিং অথবা পার্সন অথবা প্লেস নো পার্টিকেল ইনটু পজিশন এবং নি পার্টিকেল ইন থ্রিগা ইমাস আরিমাস। এবং নাম্বার 5 in1 ইয়া ইনটু ইয়া ইন থ্রি নাদোগা ইমাস অথবা আরিমাস। এখন আমরা বিস্তারিতভাবে গ্রামার আলোচনা করব। জাপানিজে ইমাস এবং আরিমাস উভয়ই অর্থ সেখানে আছে বা অস্তিত্ব আছে। কিন্তু তারা বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে থাকে। নাম্বার 1 নাউন গা ইমাস অথবা আরিমাস। ইমাস অর্থ হচ্ছে মানুষ অথবা এ প্রাণীর ক্ষেত্রে অর্থাৎ লিভিং থিংস মুভ করে এরকম প্রাণীর ক্ষেত্রে আমরা ইমাস ব্যবহার করব এবং আরিমাস হচ্ছে নন লিভিং থিংস যেটা মুভ করতে পারবে না। এক্সাম্পল ইমাসের স্ট্রাকচার নাউন গা ইমাস। এখানে এন হচ্ছে নাউন পার্সন অথবা এনিমেল, গা সাবজেক্ট মার্কার এবং ইমাস হচ্ছে লিভিং থিংস। এটার অর্থ হচ্ছে সেখানে দেয়ার ইজ বা দেয়ার আর পার্সন অথবা এনিমেল। বেসিক এক্সাম্পল কোদোমোগা ইমাস বাচ্চা আছে, ইনুগা ইমাস কুকুর আছে, সেনসেইগা ইমাস টিচার আছে বা শিক্ষক আছে। নেগেটিভ ফর্ম ইমাসের নেগেটিভ ফর্ম হচ্ছে ইমাসেন। নাউন গা ইমাসেন। দেয়ার ইজ নট সেখানে নাই। এক্সাম্পল কোয়েন নি কোদোমোগা ইমাসেন পার্কে বাচ্চা নাই। কোয়েশ্চেন ফর্ম নাউন গা ইমাস কা। এক্সাম্পল আনাতা নো উচি নি ইনু গা ইমাস কা আপনার বাসায় কি কুকুর আছে? আনসার হাই ইমাস হ্যাঁ আছে অথবা ইয়ে ইমাসেন না নাই। আরিমাসের উদাহরণ স্ট্রাকচার নাউন গা আরিমাস। এখানে এন হচ্ছে নাউন থিং অথবা অবজেক্ট অথবা প্লেস অথবা ইভেন্ট অর্থে ব্যবহার করা হয়ে থাকে। গা হচ্ছে সাবজেক্ট মার্কার। আরিমাস হচ্ছে নন লিভিং থিংস এর বেলায় ব্যবহার করা হয়ে থাকে। মিনিং একই থাকছে দেয়ার ইজ বা দেয়ার আর সামথিং। বেসিক এক্সাম্পল হন গারিমাস বই আছে, কুরুমগা আরিমাস গাড়ি আছে, গাকুগা আরিমাস স্কুল আছে এবং মন্দাইগা আরিমাস প্রবলেম আছে। নেগেটিভ ফর্ম নাউন গা আরিমাসেন। আরিমাসের নেগেটিভ ফর্ম হচ্ছে আরিমাসেন দেয়ার ইজ নট। এক্সাম্পলস কুয়ে নো উয়ে নি হন গা আরিমাসেন ডেস্কের উপরে বই নাই। কোয়েশ্চেন ফর্ম নাউন গা আরিমাস কা। এক্সাম্পল চিকাকু নি কনবিনি গা আরিমাস কা কাছে কি কোনো কনভেনিয়েন্স স্টোর আছে? আনসার হাই আরিমাস অথবা ইয়ে আরিমাসেন। এখানে ইম্পর্টেন্ট রুলস যদি আমরা দেখি ইমাস হচ্ছে পিপল অথবা এনিমেলের ক্ষেত্রে আর ইমাস হচ্ছে থিংস এর ক্ষেত্রে। এক্সাম্পল কুয়েনি কোদোমোগা ইমাস পার্কে বাচ্চা আছে। কুয়েনি বেঞ্চিগা আরিমাস পার্কে বেঞ্চ আছে। নাম্বার 2 গ্রামার in1 প্লেস নি পার্টিকেল ইনটু পার্সন অথবা এনিমেল অথবা থিং গা ইমাস আরিমাস। মিনিং দেয়ার ইজ বা দেয়ার আর ইনটু ইন n1 তাহলে n1 এখানে প্লেস নি পার্টিকেল ইন্ডিকেটস দ্য লোকেশন ইনটু এক্সিস্টিং থিং লিভিং থিংস গা পার্টিকেল মার্কস উইথ এক্সিস্ট ইমাস হচ্ছে পিপল এবং এনিমেলের ক্ষেত্রে এবং আনিমাস হচ্ছে জিনিসের ক্ষেত্রে। ইমাসের উদাহরণ কোয়েন্নি কোদোমোগা ইমাস পার্কে বাচ্চা আছে।
গাক্কুনি সেনসেইগা ইমাস। স্কুলে শিক্ষক আছে। উচিনি ইনুগা ইমাস। বাড়িতে কুকুর আছে। ক্লাসনি গাক্সেই গা তাকসান ইমাস। ক্লাসে অনেক ছাত্র আছে। আরিমাসের উদাহরণ হিয়ানি তেবুরোগা আরিমাস। রুমে টেবিল আছে। স্কুয়েনো উয়েনি হন গারিমাস। ডেস্কের উপরে বই আছে। গাক্কোনো মাইনি কনবিনিগা আরিমাস। স্কুলের সামনে কনভেনিয়েন্স স্টোর আছে। কাপান্নি নোতো গারিমাস। ব্যাগে নোটবুক আছে। যদি আমরা একটু ইজি ভাবে চিন্তা করি যে লিভিং থিংস এর বেলায় আমরা কি ইউজ করব? ইমাস ইউজ করব। নন লিভিং থিংস এর বেলায় আরিমাস ইউজ করব। এক্সাম্পল কোয়েন্নি নেকোগা ইমাস। পার্কে বিড়াল আছে। কোয়েন্নি বেঞ্চিগা আরিমাস। পার্কে বেঞ্চ আছে। পরের গ্রামার N1 wa into এটা প্লেস নি পার্টিকেল ইমাস আরিমাস। মিনিং N1 is in অথবা at into। তো এখানে হচ্ছে কি কোনো কিছুর লোকেশন আমরা বলতে পারি। কেমন? N1 wa হচ্ছে টপিক। এখানে পারসন অথবা অ্যানিমেল অথবা থিং হচ্ছে টপিক। N2 নি হচ্ছে প্লেস। ইমাস পিপল অথবা অ্যানিমেলের ক্ষেত্রে আর ইমাস হচ্ছে থিংস এর ক্ষেত্রে। ইমাসের উদাহরণ ওয়াতাশি ওয়া গাক্কো নি ইমাস। তাহলে আমার লোকেশন আমার পজিশন কোথায়? আমি হচ্ছে স্কুলে আছি। সেনসেই ওয়া কিয়োশিৎসু নি ইমাস। সেনসেইয়ের অবস্থান ক্লাসরুমে। নেকো ওয়া ইয়ে নি ইমাস। বিড়াল বাসায় আছে। তোমোদাচি ওয়া কোয়েন নি ইমাস। বন্ধু পার্কে আছে। আরিমাসের উদাহরণ হন ওয়া স্কুয়ে নো উয়ে নি আরিমাস। বই ডেস্কের উপরে আছে। কাবান ওয়া হিয়া নি আরিমাস। ব্যাগ রুমে আছে। রিমা ওয়া গাক্কো নো মাই নি আরিমাস। গাড়ি স্কুলের সামনে আছে। কনবিনি ওয়া একি নো চিকাকো নি আরিমাস। কনভেনিয়েন্স স্টোর স্টেশনের কাছে আছে। এখন আমরা যদি ডিফারেন্স দেখি এই ২ টা প্যাটার্নের N1 প্লেস নাউন নি পার্টিকেল ইনটু গা ইমাস আরিমাস। এখানে ফোকাস করতে কি এক্সিস্টস। ফোকাস যে হোয়াট এক্সিস্টস দেয়ার সেখানে কি আছে? ওয়েনি কোদোমো গা ইমাস। পার্কে বাচ্চা আছে। N1 ওয়া প্লেস নি পার্টিকেল ইমাস আরিমাস। ফোকাস অন where N1 is. কোদোমো ওয়া কোয়েন নি ইমাস। বাচ্চা কোথায় আছে? বাচ্চা হচ্ছে পার্কে আছে। এখানে উল্লেখযোগ্য যে মিনিং এর কোনো চেঞ্জ হয় নাই। ২ টা সেন্টেন্স আমরা যদি দেখি মিনিং অর্থের কোনো চেঞ্জ হয় নাই। শুধুমাত্র নাউন এক্সচেঞ্জ হয়েছে। N1 এর জায়গায় N2, N2 এর জায়গায় N1 আসছে। তো এখানে মিনিংটা দিকে খেয়াল করতে হবে মিনিংটার কোনো অর্থ পরিবর্তন হয়নি। সেন্টেন্সের কোনো অর্থের পরিবর্তন হয়নি। কোয়েশ্চেন, কোয়েশ্চেন যদি হয় হোয়ার ইজ স্ট্রাকচার নাউন ওয়া দোকোに ইমাস কা অথবা আরিমাস কা। এক্সাম্পল তানাকা-সান ওয়া দোকোに ইমাস কা? তৈরি ওয়া দোকোに আরিমাস কা? আনসার হচ্ছে তানাকা-সান ওয়া জিমুশোに ইমাস। তানাকা-সান কোথায় আছে? অফিসে আছে। তৈরি ওয়া আসোকোに আরিমাস। টয়লেট ওইখানে আছে। পরের স্ট্রাকচারটা গ্রামারটা N1 নো, N2 পজিশন, নি পার্টিকেল N3 গা ইমাস অথবা আরিমাস। মিনিং এখানে N3 is in, on, under, next to N1। আচ্ছা এখানে লোকেশন বা পজিশনটা উল্লেখ করা হবে। স্ট্রাকচার N1 হচ্ছে মেইন প্লেস বা অবজেক্ট, নো হচ্ছে অফ, N2 হচ্ছে পজিশন ওয়ার্ড, লোকেশন উয়ে, সীতা, নাকা, তোনারি, মায়ে, উশিরো এটসেট্রা। নি পার্টিকেল লোকেশন মার্কার আর N3 হচ্ছে পারসন, অ্যানিমেল অর থিং। ইমাস লিভিং থিংস এবং আরিমাস হচ্ছে অবজেক্টস। কমন পজিশন ওয়ার্ডস
উয়ে অ্যাবাভ, সীতা হচ্ছে আন্ডার, নাকা ইনসাইড মায়ে সামনে, ফ্রন্ট, উশিরো বিহাইন্ড বা পিছনে, আর তোনারি হচ্ছে নেক্সট টু। এর এক্সাম্পল, ইয়ে নো নাকা নি নেকো গা ইমাস। বাসার মধ্যে বিড়াল আছে। গাক্কু নো মায়ে নি学生がいます。স্কুলের সামনে স্টুডেন্ট আছে।公園の隣に友達がいます。পার্কের পাশে বন্ধু আছে। আরিমাসের উদাহরণ, স্কুয়ে নো উয়ে নি হন গা আরিমাস। ডেস্কের উপরে বই আছে। কাবান নো নাকা নি পেন গা আরিমাস। ব্যাগের মধ্যে পেন আছে। ইয়ে নো মায়ে নি খুরুমা গা আরিমাস। বাসার সামনে গাড়ি আছে। ইজি এক্সাম্পল, স্কুয়ে নো উয়ে নি হন গা আরিমাস। এখানে ডেস্ক প্লাস অন টপ উপরে এবং বুক এক্সিস্ট, কোথায় আছে বইটা সেটা ইন্ডিকেট করছে। আচ্ছা, আমরা একটু ভালো করে ডিফারেন্সটা দেখি, অনেক সময় স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। যেমন গা ইমাস অথবা আরিমাস, এটা হচ্ছে সামথিং, সামথিং এক্সিস্ট সামহার, কোনো জায়গায় কোনো কিছু অবস্থান বোঝায়। ওয়া ডট ডট নি পার্টিকেল ইমাস আরিমাস, এখানে কিছুর লোকেশন, কোনো কিছুর লোকেশন সম্পর্কে বলা হয়। এক্সাম্পল, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। তাহলে টেবিলের পুরনো উয়েনি হনগা আরিমাস, টেবিলের উপরে বই আছে। দ্য বুক ইজ অন দ্য টেবল। হন ওয়া তে বুরনো উয়েনি আরিমাস। তাহলে এখানে আমরা টেবিলের উপরে বই আছে অথবা বই টেবিলের উপর আছে, অর্থ একই থাকছে, শুধুমাত্র নাউনটার এক্সচেঞ্জ হলো। যদি ইজি ভাবে আমরা মনে রাখতে চাই, প্লেসের পর নি পার্টিকেল, নাউন গারিমাস ইমাস, অথবা নাউন ওয়া প্লেসের পর নি পার্টিকেল ইমাস আরিমাস। নাম্বার 5 গ্রামার, এন ওয়ান ইয়া, এন টু ইয়া, এন থ্রি না দোগা ইমাস আরিমাস। এখানে ইয়া ইন্ডিকেট করছে এন্ড, কিন্তু এখানে নাদু দিয়ে বোঝাচ্ছে ইত্যাদি। এখানে কমপ্লিট লিস্ট ব্যবহার করা হয় না। অনেক জিনিসের মধ্যে থেকে কিছু জিনিসকে আমরা বলবো এবং বাকিটাকে বলার প্রয়োজন হবে না। আবার আমরা স্ট্রাকচার দেখি, প্লেসের পর নি পার্টিকেল এন ওয়ান ইয়া, এন টু ইয়া, এন থ্রি নাদোগা ইমাস আরিমাস। ইয়া হচ্ছে অ্যান্ড অথবা সাচ অ্যাজ, এক্সাম্পল লিস্ট। নাদো হচ্ছে এটসেট্রা, ইমাস পিপল অথবা এনিমেলের ক্ষেত্রে, আর ইমাস হচ্ছে থিংস এর ক্ষেত্রে। এই গ্রামার ইন্ডিকেট করছে বা শো করছে যে অনেকগুলো জিনিসের মধ্যে মাত্র মেনশন করব কয়েকটা এক্সাম্পল হিসেবে কয়েকটা জিনিসকে। সেজন্য এটা আমরা ইনকমপ্লিট লিস্ট বলে থাকি। যেমন ইমাসের উদাহরণ, কোয়েন নি কোদোমো ইয়া তোশিয়োরি ওতোশিয়োরি নাদোগা ইমাস। এখানে বাচ্চা এবং বয়স্ক মানুষ আছে, পার্কে বাচ্চা এবং বয়স্ক মানুষ আছে। দোবুৎসু এন নি জো ইয়া কিরিন ইয়া রায়ন নাদোগা ইমাস। তাহলে জুতে এলিফ্যান্ট, জিরাফ এবং লায়ন আছে। অ্যানিমাসের উদাহরণ, স্কুয়ে নো উয়ে নি হনিয়া নোতো ইয়া পেন নাদোগা আরিমাস। ডেস্কের উপরে বই, নোটবুক, পেন ইত্যাদি আছে। সুপানি ইয়াসাই ইয়া কুদামোনো নাদোগা আরিমাস। সুপারমার্কেটে সবজি, ফলমূল ইত্যাদি আছে। কোয়েন নি কিয়া হানা নাদোগা আরিমাস। পার্কে গাছ, ফুল ইত্যাদি আছে। এখন যদি আমরা দেখি ডিফারেন্স বিটুইন তো এবং ইয়া, এটা ডিফারেন্স যদি আমরা খেয়াল করি, তো হচ্ছে কমপ্লিট লিস্ট, সব আইটেম এখানে আমরা ইনক্লুড করব। যেমন রিঙ্গো তো মিকানগা আরিমাস, তাহলে এখানে অনলি আপেল এবং কমলা আছে। ইয়া হচ্ছে পার্শিয়াল লিস্ট অথবা
অনেক জিনিসের মধ্যে কয়েকটা লিস্ট, কয়েকটা এক্সাম্পল আমরা দিব। যেমন রিঙ্গো ইয়া মিকান, নাদো গা আরিমাস। এখানে অ্যাপেল, কমলা ইত্যাদি আছে। যদি ফর্মুলাটাকে আমি মনে রাখতে চাই তাহলে N1 তো N2 এটা কমপ্লিট লিস্ট। N1 ইয়া N2 নাদো এটা হচ্ছে এক্সাম্পল লিস্ট। এই ছিল লেসন 10 এর গ্রামার। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সঙ্গে থাকার জন্য সবাইকে